ওকে, তো 3 নম্বর প্রবলেম সলভ করার আগে আমাদের একটা বেসিক ক্লিয়ার হতে হবে, সেটা হচ্ছে অভেদক কি। তো দেখো, কোন একটা সংখ্যার সাথে কোন সংখ্যাটা গুণ করলে এই সংখ্যার কোনো চেঞ্জ হবে না? ডেফিনেটলি 1। যদি তুমি 3 সাথে 1 গুণ করো তাহলে কি হবে? 3 হবে। তার মানে সংখ্যার জন্য গুণের ক্ষেত্রে অভেদক হচ্ছে 1। ঠিক আছে, অর্থাৎ অভেদক মানে কি, যে এমন একটা সংখ্যা যার সাথে অন্য সংখ্যা গুণ হলে এই সংখ্যাটার কোনো চেঞ্জ হয় না, এটা হচ্ছে সংখ্যার গুণের ক্ষেত্রে অভেদক। এবার আসো যোগের ক্ষেত্রে অভেদক আছে কিনা দেখি। তাহলে যোগের ক্ষেত্রে হচ্ছে অভেদক ব্যাপারটা এরকম যে কোন সংখ্যাটা এই সংখ্যার সাথে যোগ করলে এই সংখ্যার কোনো চেঞ্জ হবে না, এমন সংখ্যা হচ্ছে 0। 0 যদি আমি 3 সাথে যোগ করি তাহলে কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে না, 3 থাকবে। তাহলে সংখ্যার ক্ষেত্রে যোগের অভেদক হচ্ছে 3। এখন তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে আসো, ম্যাট্রিক্সের ক্ষেত্রেও এরকম গুণের অভেদক আছে। ঠিক আছে, সেটা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। অর্থাৎ কোন ম্যাট্রিক্সের সাথে যদি আমি এই অভেদক ম্যাট্রিক্স গুণ করি এই ম্যাট্রিক্সের কোনো চেঞ্জ হয় না, অর্থাৎ এই ম্যাট্রিক্সে তুমি পাবা। তো এই হচ্ছে আমাদের অভেদকের ধারণাটা ক্লিয়ার হয়ে গেল। এখন আসো প্রবলেমটা সলভ করি। তো এখানে কি বলেছে দেখো, এখানে একটা ফাংশন দেয়া আছে, ফাংশনে আছে কি টি স্কোয়ার মাইনাস 3t প্লাস 2। এই ফাংশনটা আসলে, ফাংশনের মধ্যে যে টি ইউজ করা হয়েছে, টি আসলে একটা সংখ্যা। তো সংখ্যার ক্ষেত্রে এখানে 2 এর সাথে অভেদক কি আছে? 2 এর সাথে অভেদক আছে 1 সবসময়। সেটা তুমি দেখতে পারলেও থাকবে, না দেখতে পারলেও থাকবে, কারণ তুমি জানো যে 2 এর সাথে 1 2ই থাকবে আর কি। আচ্ছা, তো যখন তুমি এখানে ম্যাট্রিক্স বসাবা, যখন তুমি এখানে কি বসাবা, ম্যাট্রিক্স বসাবা, তখন কি হবে? তখন কি সংখ্যার অভেদক এখানে বসাইতে পারবা? এখানে সংখ্যার অভেদকটা বসাইতে পারবা? পারবা না। ম্যাট্রিক্সের অভেদক বসাইতে হবে, ম্যাট্রিক্সের গুণের অভেদক বসাইতে হবে, সেটা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স বসাইতে হবে। ঠিক আছে, আচ্ছা, তার মানে আমরা বুঝে গেলাম যে এখানে আমাদের কি কি করতে হবে। এফ অফ এ নির্ণয় করতে বলছে, তাই না? তাহলে এফ অফ এ নির্ণয় করতে গেলে আমরা কি করছি, টি এর মধ্যে ম্যাট্রিক্সটা বসাইছি, তখন এখানে যে সংখ্যার ক্ষেত্রে অভেদক ছিল সেটা চেঞ্জ করে ম্যাট্রিক্সের ক্ষেত্রে অভেদকটা বসিয়েছি, তাহলে এমন একটা রূপ আসছে। এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই স্কোয়ার বের করতে হবে, তারপরে এই কাজটা করতে হবে। ওকে, তো আসো আমরা এই স্কোয়ারটা বের করে দিই। তো এখানে এ ইকুয়াল টু দেয়া আছে কত? 1। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারো? এ ইন্টু এ। ওকে, এইবার তুমি গুণটা কমপ্লিট করো আগে। তাহলে 2 2 1 3 0 মাইনাস 2 মাইনাস 1 2 0 ইন্টু 2 2 1 3 0 মাইনাস 2 মাইনাস 1 2 0। এখন কিভাবে গুণটা করে আশা করি আমরা জানি, তারপর আমি গুণটা করে দিই। এই সারি দিয়ে প্রথমে এই কলামকে গুণ করো, তাহলে 4 প্লাস 6 মাইনাস 1। ওকে, 2 দিয়ে 2কে 4, 3 দিয়ে 2কে 6, মাইনাস 1 দিয়ে 1কে মাইনাস 1। আচ্ছা, তারপরে এটা দিয়ে পরেরটাকেও গুণ করো, তাহলে 6 প্লাস 0 প্লাস 2 হবে, তাই তো? মাইনাস 1 গুণ মাইনাস 2। আচ্ছা, এটা দিয়ে পরেরটাকে গুণ করো, তাহলে মাইনাস 2 প্লাস 6 প্লাস 0। ঠিক আছে, এবার এটা দিয়ে এটাকে গুণ করো, তাহলে 4 প্লাস 0 প্লাস 2। এটা দিয়ে পরেরটাকে গুণ করো, তাহলে 6 প্লাস 0 মাইনাস 4। এটা দিয়ে তারপরটাকে গুণ করো, তাহলে মাইনাস 2 প্লাস 0 প্লাস 0। ঠিক আছে, এইবার এইটা দিয়ে গুণ করা শুরু করি, তাহলে কি পাচ্ছি? 2 মাইনাস 4 প্লাস 0। পরেরটা 3 প্লাস 0 প্লাস 0। তারপরেরটা মাইনাস 1 মাইনাস 4 প্লাস 0। ঠিক আছে, এখন দেখো এখানে কি আসে, এখানে আসে হচ্ছে 9, তারপরে 6 মাইনাস 2, তারপরে এখানে 8, এখানে হচ্ছে 2 3, তারপরে এখানে আসে হচ্ছে 4 মাইনাস 2 মাইনাস 5। এই হচ্ছে আমাদের এই স্কোয়ারের ভ্যালু আমরা পেয়ে গেছি। এখন তুমি এইখানে কাজ করবা। ঠিক আছে, তাহলে প্রথমেই তুমি এই স্কোয়ারের
মানটা বের করে নিবা একদম শুরুতেই, তারপরে তুমি এখানে আসো। এখানে এফ অফ টি ইকুয়াল টু দেয়া আছে এত, তাই তো? তারপরে তুমি বের করবা এফ অফ এ। অর্থাৎ আমি এইগুলো এখন একটু মুছে দিচ্ছি। অর্থাৎ নেক্সট স্টেপ হচ্ছে এটা, এখন বা এখানে এফ অফ টি ইকুয়ালস টু এত, তারপরে অতএব এফ অফ এ ইকুয়ালস টু এইভাবে লিখে তারপরে তুমি সব ভ্যালুগুলো বসায় দাও, ঠিক আছে? তাহলে প্রথমে এ স্কোয়ারের ভ্যালু 9846 2 minus 2 minus 2 3 minus 5 minus 3 into a এর ভ্যালুটা বসাই দাও। এর ভ্যালু হচ্ছে 2 3 minus 1 2 0 2 1 minus 2 0, তারপরে i এর ভ্যালুটা বসাই দাও মাইনাস 2 into i মানে অভেদক ম্যাট্রিক্স, মনে আছে 3/3 অভেদক ম্যাট্রিক্স এখানে ইউজ করতে হবে। তাহলে 1 0 0 0 1 0 0 0 1। ওকে, এখন তুমি এই যে নরমাল গুণগুলো করে তারপরে যোগটা কমপ্লিট করো। ওকে, এখন দেখো 9 8 4 6 2 minus 2 minus 2 3 minus 5। এইবার আমরা মাইনাস চিহ্নটা থাক, জাস্ট 3 দিয়ে গুণ করি। তাহলে 6 6 3 9 0 মাইনাস 6, এখানে হচ্ছে মাইনাস 3, তারপরে 6 0 প্লাস এখানে কি হবে 2 0 0 0 2 0 0 0 2। আচ্ছা, এখন তুমি একসাথে যোগ বিয়োগগুলো কমপ্লিট করো। অনুরূপ ভুক্তিগুলা যোগ বিয়োগ করবো আমরা, তাই তো? তাহলে 9 এখানে মাইনাস চিহ্ন তার মানে মাইনাস 6, এখানে প্লাস চিহ্ন তার মানে প্লাস 2। ওকে, তাহলে 8 minus 9 plus 0, তারপরে এখানে হচ্ছে 4 মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, প্লাস 3, তারপর হচ্ছে প্লাস 0। ওকে, এখানে 6 minus 6 প্লাস কত হচ্ছে 0, তারপর এখানে 2 মাইনাস 0 হচ্ছে, তারপর হচ্ছে প্লাস 2, এখানে মাইনাস 2 মাইনাস 6 প্লাস 0, তার নিচে আসো মাইনাস 2 মাইনাস 3 প্লাস 0, তারপরে 3 মাইনাসে মাইনাসে প্লাস 6, তারপরে হচ্ছে প্লাস 0, এখানে মাইনাস 5, তারপরে মাইনাস 0, আর এখানে আছে হচ্ছে তোমার প্লাস 2। এই হচ্ছে বিষয়। এখন আমরা অ্যান্সারটা বের করে ফেলি, কত আসে। এখানে হচ্ছে 9 11 থেকে 6 বাদ দাও 5, এখানে 0, এখানে মাইনাস 5, এখানে কত হয় মাইনাস 1, এখানে 4 হয়, এখানে 9, এখানে 7, এখানে মাইনাস 8, এখানে হচ্ছে মাইনাস 3। এই হচ্ছে তোমার এফ অফ এর মান, এটাই আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে।